যে ধরনের গাড়িগুলো আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। বিচ এটা অসাধারণ বিচ। কাছে গিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলে ওদের একটু আদর করে দিলাম। অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাই আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি এসেছিলাম আফগানিস্তান এম্বাসিতে সকালবেলা। আফগানিস্তান ভিসার জন্য ভিসাটা পেয়ে গেলে আফগানিস্তান ঘুরতে যাব, দেখাবো আফগানিস্তান কেমন। তো এই টপিক নিয়ে পরে কথা বলবো। তো আজকের প্রোগ্রাম হলো আমি দুবাই মেরিনা বিচটা ঘুরে দুপুর পর্যন্ত, দুপুরের পরে যাব মরুভূমিতে। তো দুবাইয়ের মরুভূমিতে দারুণ কিছু এক্সাইটেড রাইড থাকে এবং দারুণ কিছু ভিউ থাকে। দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই মেট্রোতে করে আমি এখন মেরিনা যাব। এইটা হলো দুবাইয়ের একটা ফুট ওভার ব্রিজ। ওদের এত চওড়া রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে ফুট ওভার ব্রিজ করছে, বিশাল ব্রিজ। ব্রিজের ভিতরেও মনে করেন চলমান সিঁড়ি দেওয়া রাখছে, হাঁটতে বেশি কষ্ট হলে এই সিঁড়িটা ব্যবহার করে মানুষ। তো এই ধরনের ওভার ব্রিজগুলো মেট্রো স্টেশনের এই মাথা থেকে ওই মাথা মূলত কানেক্ট করে। মেট্রো এবং ট্রামে করে আমি চলে আসছি দুবাই মেরিনা। ঢুকবো এখন মেরিনার পথে। এটা হলো গাড়ি ভাড়া দেওয়ার সেন্টার। এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে আপনি ঘুরতে পারবেন। আপনার কাছে মোটামুটি একটু টাকা থাকলেই যে ধরনের গাড়িগুলো আপনি ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। অল্প কিছু টাকা থাকলেই, ধরেন কয়েক কোটি টাকা থাকলেই ওই কিছু টাকা ডিপোজিট দেওয়া লাগে, কিছু ভাড়া দেওয়া লাগে। তো কয়েক কোটি টাকা থাকলেই এগুলো ভাড়া নিয়ে আপনি বিচ দিয়ে ঘুরতে পারেন। ল্যাম্বরগিনি আর অনেকগুলো সেন্টার আছে এখানে এরকম। ওই গাড়ি ভাড়া নিতে সামান্য কিছু টাকা লাগলেও এই বিচ দেখতে কোনো টাকা লাগে না আর কি। এটা ফ্রি, মানে এটা আমার জন্য পারফেক্ট। ওখানে যে সামান্য টাকা লাগবে, ওই সামান্য টাকা আবার আমার কাছে নাই, এই জন্য ফ্রিতে জাস্ট বিচ দেখতে আসলাম আর কি। তো ট্রাম থেকে নেমে মোটামুটি 8-10 মিনিট হাঁটলে বিচের কাছে চলে আসা যায়। বিচ এটা অসাধারণ বিচ। মানে ওদের কাছে প্রচুর টাকা, তো দুবাইওয়ালাদের কাছে যা মনে চায় তাই করে, যা ইচ্ছা হয় ওদের হৃদয়ের ভিতর যা আসে ওইটাই করে ফেলায়। এই বিচ এখন ভিডিও করা অসম্ভব প্রায়। মানে এই বিচের যে এখন যে সিনারি, এটা আসলে ভিডিও করে পোস্ট করার মতো না। জাস্ট সমুদ্রটা দেখাচ্ছি, আর অনুমান করলেই বুঝবেন যে কেন আমি বলছি এই বিচ ভিডিও করা যাবে না। এটা হলো দুবাই ট্রাম, এইটাতে করে আমি আবার এখন ফিরে যাব। বাট দুঃখিত, মেরিনা বিচ দেখাতে পারলাম না। ওইখানকার যে পরিবেশ, ওইটা আসলে আমার ক্যামেরায় তুলে ভিডিও পোস্ট করার মতো মানে রুচি বা পছন্দ কোনোটাই আমার নাই। আমি ওই অশ্লীলতাটা ছড়াতে চাচ্ছি না আর কি। তো চলুন দেখি একদিনের দুবাইয়ের মরুভূমি ভ্রমণটা কেমন হয়। তো আমি ফিরে এসে আমার গাড়িটা চলে আসছিল, এরকমই একটা জিপ। আমি গাড়ির ভিতর থেকে দেখাচ্ছি, আমাদের জিপটা ওইরকমই। তো এই জিপে করে আমার ভাড়া লাগছে হলো 70 দিরহাম। 70 দিরহামের ভিতরে আছে গাড়িতে করে মরুভূমিতে নিয়ে যাওয়া এবং আবার আমাকে ড্রপ অফ করে দিয়ে যাবে, মানে পিক আপ অ্যান্ড ড্রপ অফ। তারপরে আছে আপনার ক্যামেল রাইড, তারপরে বাফেট ডিনার, আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস, চা কফি, ইভিনিং স্ন্যাক্স এবং বিভিন্ন দুবাই ট্র্যাডিশনাল শো থাকবে মরুভূমিতে। তো একে একে সবই দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকুন। কেউ চাইলে আরও 20 দিরহাম সেভ করতে পারে, 50 দিরহামে এই ট্যুরটা দেওয়া সম্ভব। বাট সেই ক্ষেত্রে যাইতে হবে ট্যুরিস্ট বাসে। একটা বাসে 20 জনের মতো যাত্রী থাকবে, বাসে করে নিয়ে যাবে। তো যার যেমন বাজেট সে সেমন ট্রাভেল করে।
আরও বেশি এক্সপেন্সিভ বাজেটও আছে, একদম প্রাইভেট কারে দামি লাক্সারি গাড়িতে করে নিয়ে যাবে। তো যাই হোক, দেখেন মরুভূমির ভিতরে দুবাই টাকা দিয়ে কী করে রাখছে, মরুভূমির ভিতরেও রাস্তাঘাটের আশপাশ কেবল সবুজ করে রাখছে। তো যাওয়ার পথে মাঝে একটা যাত্রা বিরতি দিল হাইওয়েতেই, এইখানে বিরতিতে একটা মরুভূমি দেখা যাচ্ছে। তো আগায় দেখি ভিতরে কী কী আছে। তো এটা একটা হাইওয়ে রেস্টুরেন্টের মতো, এখানে আপনি খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের রাইড নিতে পারবেন। তবে রাইডগুলো এক্সপেন্সিভ, এখানে মোটামুটি এক্সপেন্সিভ। তো আমাদের যেহেতু সামনে এই রাইডগুলো আছে আমাদের ক্যাম্পেনে, সো আমরা এখান থেকে রাইড নিচ্ছি না, জাস্ট দেখলাম কী হচ্ছে এখানে। এইখানে ডাব, ভুট্টা, পপকর্ন যে ভাইটি বিক্রি করতেছে আমাদের বাংলাদেশি সিলেটের বাসা, ওনার সাথে আমি কথা বলছিলাম। তো কাছ থেকে মরুভূমি উটের সাথে একটু সাক্ষাৎ করার শখ হলো, কাছে গিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলে ওদের একটু আদর করে দিলাম। আধা ঘন্টার মতো যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার ছুটে চলছে মরুভূমির ভিতর দিয়ে আমাদের মূল উদ্দেশ্য ডেজার্ট সাফারি ক্যাম্পে। মরুভূমির রাস্তায় আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে। ওই যে সাদা গাড়িটা দেখতেছেন, এটাতে করে আমরা শহর থেকে মরুভূমির ভিতরে ঢুকেছি। কিন্তু ঠিক মরুভূমির কাছে আসার পরে যখন উঁচু নিচু রাস্তা পার হবে, উঁচু নিচু রাস্তা পার হওয়ার জন্য এই স্পেশাল গাড়িটা ব্যবহার হয়। এটার ভিতরে মোটা পাইপ দিয়ে স্ট্রাকচার করে দেওয়া আছে, কোনো কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে যাতে ক্ষয়ক্ষতি কম হয় বা না হয়, এরকম কিছু একটা। তো এটাতে করে আমরা বাকি পথ যাবো, কারণ সামনের রাস্তাটা খুব উঁচু নিচু আঁকা বাঁকা। তো উঠে পড়ছি, আমি খুব ট্রিক্স করে সামনের সিটটা নিয়েছি। গাড়ির ভিতরে ড্রাইভার গান বাজাচ্ছিল, এই জন্য ভয়েসটা রাখা হয় নাই, কপিরাইট স্ট্রাইক হয়ে যাবে। এই যে ঢালটা উঠলাম এবং এই ঢালটা যখন নামি, বুকের ভিতর কেমন যেন কইরা ওঠে, এত স্পিডে ওরাই ঢালটা উঠে আবার ঢালটা পার হয়, মানে মনে হয় এই বুঝে কিছু একটা হয়ে গেল। আসলে এটা ক্যামেরাটা অটো স্টেবিলাইজ ক্যামেরা, তো ঝাঁকিটা আসলে বোঝা যাচ্ছে না, চরম আকারে ঝাঁকির ভিতর ছিলাম আর কি। তো আমার সাথে আমার সফর সঙ্গী ছিল 4 জন ফিলিপাইনের ভাই এবং একজন বোন আর একজন নেপালি ভাই, কালো শার্ট পরা নেপালি ভাই। এদের নিয়ে আমার যাত্রা হচ্ছিল। এটা দারুণ একটা ভয়ানক গাড়ির জার্নি বলা যায়। যারা একটু ভীতু টাইপের লোকজন, এদের তো এখানে চড়লে তাদের খুব খবর হয়ে যাবে। পিছনে একটা মেয়ে ছিল, দারুণভাবে চিল্লাচিল্লি করতেছিল ভয়ে। অবশেষে আমাদের রায়না মরুভূমিতে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে গাড়ি থেকে নেমেই দেখি এক ভাই বাজ পাখি ভাড়া দিচ্ছে। এটা বাজ পাখির সাথে মানুষ ছবি তুলে, এটা আমি অনেক আগে এসে কয়েকবার করছি, বেশ কয়েকবার। মরুভূমিতে সূর্য ডুবুডুবু অবস্থা, যে যার মতো মজা করতেছে। এইটা হলো আমাদের ইয়াটা ক্যাম্প, যে ক্যাম্পে আর কি রাতের শোগুলো হবে। সামনে গিয়ে দেখাই, ওইখানে হচ্ছে ক্যামেল রাইড করতেছে। আমাদেরও ক্যামেল রাইড আছে, বাট আমি এবার ক্যামেল রাইড করবো না, ক্যামেল রাইড আগেও করা আছে। মানে ভালো লাগে না বারবার একই জিনিস করতে।
বাট দেখাই দিচ্ছি আমি যে এখানে আসলে এগুলো কমপ্লিমেন্টারি, যে প্যাকেজে আসছি প্যাকেজের সাথেই ক্যামেল রাইড কমপ্লিমেন্টারি, 2-3 মিনিটের মতো রাইড করায়। আর এরপরে যদি কেউ রাইড করতে চায় তাহলে ওইটা এক্সট্রা পে করা লাগে। আর বাস পাখিটা কমপ্লিমেন্টারি না, কমপ্লিমেন্টারি বলতে রাইডের ভিতরে শুধু এইটাই, এই ক্যামেল রাইডটাই কমপ্লিমেন্টারি। Next to the Khana, there is other request for the pictures. You can try with those who take photos in your phone camera. That is a part of your package. And in that time, you have soft drinks counter. Water and soft drinks are complimentary, but now unlimited. For now, you can get only water. Soft drinks will open at 6:20. Yeah, after 6:20. এই সিটগুলো হলো ভিআইপি, মানে এখানে বসতে হলে এক্সট্রা 50 দিরহাম পে করতে হয়। এখানে খাবার টাবারগুলো সব মানে ওয়েটাররাই সার্ভ করে। আর এইখানে যেটা আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি, এটা খাবারটা ওইটারা সার্ভ করবে না, নিজেদের নিয়ে আসতে হবে। বাস ডিফারেন্ট এইটুকুই। ওই সিটটা একটু দেখতে একটু পিঙ্ক কালার করে রাখছি, একটু উঁচা টুচা, এগুলো একটু অন্যরকম, এই আর কিছু না, ডিফারেন্ট তেমন কিছু না। সো আই ডি নট টেক দ্য এক্সট্রা প্যাকেজ। এখানের ফ্যাসিলিটিসগুলো বলি, এই শোপিস টোপিস যা আছে সবই একটু দাম বেশি এখান থেকে কিনলে, যেগুলো দুবাই বাজারের ভিতরে দাম কম। এইটা হলো মিনি বার, বাট এইখান থেকে সফট ড্রিঙ্কস যেটা আই মিন কোকাকোলা, পেপসি এই টাইপের যা আছে ওগুলা ফ্রি। বাট কেউ যদি হার্ড ড্রিঙ্কস, লাল পানি এগুলা খাইতে চায় তাহলে পে করতে হবে। এগুলো এটা হলো স্ন্যাক্সের শপ, এটা হলো সীসা শপ, সীসা বিক্রি করে এখানে। এখানে স্যাড একটা কাহিনী ঘটছে। গতকালকে আমি একটা মাইক্রোফোন কিনছিলাম বাংলাদেশ টাকায় প্রায় 16,000 টাকা দিয়ে। আজকে এটা হারাই গেছে, তো আমি এটা পথে পথে খুঁজতেছিলাম কোথাও পাই কিনা, গোল কিছু দেখলে সেটা দিকে যাচ্ছিলাম। বাট অবশেষে এটা আমি পাইছি, কিন্তু এটা পাইছি কোথায়, যেখানে আমি গাড়ি থেকে নামাই দিয়েছিলাম, আমার কাছে কেন যেন মনে হলো গাড়ি থেকে নামার সময় এটা পড়ে গেছে। দেন ওইখানে গিয়ে খুঁজে আবার এটা পাইছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত আমার প্রতি, যে এত বড় মরুভূমির ভিতরে এত ছোট একটা জিনিস, 1 টাকার কয়েনের থেকেও ছোট একটা জিনিস আমি আবার খুঁজে পেলাম। এইটাকে বলে তাকদীর। এত বড় বিশাল মরুভূমির ভিতরে এত ছোট একটা মাইক্রোফোন হারায় ফেলায়া খুঁজে পাওয়াটা আসলে আল্লাহর পক্ষ থেকে গিফট আমারে। আর একটা বিষয় হলো কিন্তু এটা ম্যাগনেটটা হারায় ফেলাইছি, ম্যাগনেটটা পাইলাম না। এটা ব্যাপার না, অ্যাটলিস্ট মাইক্রোফোন তো পাইছি, ম্যাগনেট এটা ম্যানেজ করে চালাইনি মনে। আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনটা পাওয়ার পরে বোনের খুশিতে একটু ক্যাম্পের আশেপাশে মরুভূমিতে ঘুরতে লাগলাম। অনেক মানুষই ঘুরতেছে, মজা করতেছে, আমি তো একা মানুষ, একা বোকার মতো একটু বালু দিয়ে হাঁটতেছি। এরা হলো আমার ট্যুরমেট, ফিলিপাইন আর নেপালের নাগরিক। এরা গ্রুপ ধরে ঘুরতেছে, কিন্তু আমার তো ইউটিউবের নেশায় পাইছে, আমি আছি আমার ইউটিউব নিয়ে ব্যস্ত। এই বালুর ভিতরে জুতা পায়ে হাঁটা সহজ কাজ না, আটকায় ধরে পা। পাথরে হাঁটলাম, বালুতে হাঁটলাম, সমুদ্রে হাঁটলাম, আল্লাহ হাঁটাইলো দুনিয়ার নানান রকম মাটিতে। এইখান থেকে দামাদামি করে মানুষ ক্যামেলে উঠতেছে, মানে এটা নেগোশিয়েট করা যায়, দামাদামি করে দাম কম বেশি করা যায়, করে আবার মানুষ 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট যার যার চাহিদা মতো ঘুরে। ফ্রিতে উঠতে হলে এরকম একটা লাইন ধরা লাগে, এই লাইনের ফেরার কারণে আমি এবার উঠলাম না। কে লাইন ধরে উঠে বাট আগে যদি ওঠার অভিজ্ঞতা না থাকতো মাস্ট উঠতাম। আপনারা যারা আসবেন অবশ্যই এই অভিজ্ঞতাটা নেবেন, দারুণ একটা অভিজ্ঞতা উঠে। এটাও পেইড, ঘোড়াই রাইডটাও পেইড। আটলান্টা সাফারি, এটা মোটামুটি পপুলার, যতগুলো সাফারি আছে প্রথম সারির 3টার ভিতরে এটা। ভিআইপিদের সুবিধা হলো ভিআইপিরা এখন থেকেই একবারে যতক্ষণ থাকবে ততক্ষণ বাফেটে ইচ্ছা মতো খাইতে থাকবে। এগুলো এক্সট্রা 50 দিরহাম দিলে তাদের জন্য সুবিধা। আর আমাদের গরিবদের জন্য খাবার একটা নির্দিষ্ট টাইম আছে, 6টা 20 থেকে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্ক চালু হবে। এখন আনলিমিটেড চা চালু আছে, চা কফি যত খাইতে পারি। 6টা 20 থেকে চালু হবে হলো আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস।
আর পানি সবার জন্যই আনলিমিটেড। আর 7:30টার দিকে হলো আমাদের বাফেট খাবারটা চালু হবে। ফ্রি পানি যত খাওয়া যায়। মাগরিবের আজান হচ্ছে, আপাতত রাখছি। খুব সুন্দর মাগরিবের আজান হইলো। এটা হলো অজুর জায়গা। এখানে আজব জায়গা, মসজিদও আছে, অজুর জায়গাও আছে, আবার মদের বারও আছে পেছনে। এইটা হলো নামাজের জায়গা, ছোট করে একটা মসজিদ করে রাখছে। মেয়েটা সবাই ফাউক চা কফি খাইতেছে, খাবারটা নিয়ে নিই। আমি আবার জনাব তাহেরি হুজুরের বিপরীত, আমি কফি খাই না, চা খাই। চায়ের সাথে মিষ্টি একটা লাড্ডুর মতো ছিল, ওইটা খাওয়া শেষ করে তারপর আবার সন্ধ্যার স্ন্যাক্স দিচ্ছে, স্ন্যাক্সের লাইন এটা। কিছু পাকোড়া এবং সস দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তাটা দিল। তো পাকোড়ার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য আমি এখানে আসলাম। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে পাকোড়ার সাথে খাবো আর সন্ধ্যার যে স্টেজ শো এটা উপভোগ করবো।
স্টেজ শোর একটা বিরতি দিল, এটা ডিনার ব্রেক এখন। ডিনারে নানান পদের অ্যারাবিয়ান খাবার ছিল, ছিল নুডলস, ফ্রাইড চিকেন সহ আরও অনেক রকম। সবগুলা খাবারের নাম আমি জানিও না, বাট আইটেম অনেক, 10-15 রকমের আইটেম ছিল, এগুলো আনলিমিটেড ছিল, সাথে তো ডেজার্ট ছিলই। তো বেশ ডেলিশিয়াস, একবার এটা আমি নিয়েছি। লাঞ্চ ডিনার নেওয়ার পরে এখান থেকে ডেজার্টটা নেওয়া হয়, একটু ফ্রুটস আর ডেজার্ট, অ্যারাবিয়ান ডেজার্ট। বাফেট ডিনার হওয়াতে মানুষ প্রচুর পরিমাণ খাবার নিয়ে এসে বসে এবং প্রচুর ফুড এখানে ওয়েস্ট হয়। এই অ্যারাবিয়ান বা এই দিকের লোকজনগুলা খাবার অপচয় খুব উস্তাদ। এখানে মানে আশেপাশে দেশের লোক আছে, ওমান, ইজিপ্ট, মানে মরুভূমি দেশের লোক আছে আর কি। ডিনার করতে করতে এখন দারুণ একটা শো দেখাবে, যেটা দূরের মানে বালুর ঢিবি বা পাহাড়ের মতো একটা উঁচু জায়গাতে আই লাভ দুবাই লেখে এখানে একটা ফায়ার শো হবে আর কি। বালুর ভিতর ফায়ার শো শেষ, এখন আবার স্টেজ ফায়ার শো শুরু হবে।
হাজার হাজার পর্যটক তাদের ডেজার্ট সাফারি শেষ করে যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। এই সেই রাতের আটলান্টা। এই শোগুলোর ভিতরে মাঝখানে আর একটা শো ছিল, অ্যারাবিয়ান বেলি ড্যান্স, মানে যেটা মহিলারা দেয়। আমি ওটা স্কিপ করলাম, দুঃখিত, এটা আমি দেখাতে পারলাম না আপনাদের। যেহেতু আমি ইউটিউবের ব্যবসায়ী না, আমার ভিউ দিয়ে অনেক কোটি কোটি টাকা কামাইতে হবে এরকম উদ্দেশ্য না। ওই ভিডিওগুলো দিলে নিশ্চিত এই ভিডিওসের ভিউ অনেক হয়ে যেত, বাট আমার দরকার নাই অত ভিউয়ের। তো সারাদিনের একটা রোমাঞ্চকর মরুভূমি সাফারি শেষ করে ফিরে যাচ্ছি আমি শহরের দিকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।